মুর্শিদাবাদের ধুলিয়ান, সেখানে এক একটা পাড়া যেন এক একটা জনশূন্য বস্তি। যেভাবে দেখা যাচ্ছে যারা এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন এই ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে, তাদের এক একজনের কাছে এক একটা হাড় হিম করা ঘটনার অভিজ্ঞতা। সেরকমই একজন হলেন এই ঘোষপাড়ার, অর্থাৎ ধুলিয়ানের ঘোষপাড়ার জীবন ঘোষ। তার একটা হোটেল ছিল, সেই হোটেলটায় ভাঙচুর করা হয়েছে। সেই হাড় হিম করা অভিজ্ঞতা তিনি যখন বলছেন সেই হোটেলেরই সিঁড়িতে বসে, তখন কেঁদে ফেললেন বৃদ্ধ। অশান্তির আগুনে ছারখার ধুলিয়ানের ঘোষপাড়ার ঘোষ হোটেল। মাটিতে পড়ে রয়েছে বন্ধ ঘড়ি। শুক্রবারের ভয়ঙ্কর হামলার যেন নীরব সাক্ষী দিচ্ছে এই বন্ধ ঘড়ি। কড়াইয়ে এখনো পড়ে রয়েছে তরকা। যে সময় হামলা চলেছিল তারপর থেকে এই অবস্থাতেই ফেলে হোটেল বন্ধ করে কার্যত চলে যেতে হয়েছিল। মশলার কৌটো, তেলের কৌটো, রান্নার খাবার থালার যে পাতা, পেঁয়াজ চিড়ে ভাজা পড়ে রয়েছে। ভিতরের দিকে ঢোকার চেষ্টা করি, তেলের টিন, যে সমস্ত বোর্ড ছিল সেই সমস্ত বোর্ড একেবারে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার সেদিন ঠিক কি হয়েছিল? হোটেল মালিক রিপাবলিকের প্রতিনিধিকে জানালেন সেই হাড়হিম অভিজ্ঞতা। যদি ছেনির আগে যদি আমরা যেতাম তো আমরা নিজেরাই মরে যেতাম। ওদিকে কপাট বন্ধ করে পালিয়েছি সব। না পালালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কেটে যেত। ছেনির কি কোপ, ছেনি আর তারওয়াল আর হাঁসুয়া, ওদের আগে টিকতে পারছি? হাজার হাজার লোক, আর আমরা এখানে গোটা গ্রাম মিলে 10-20টা হবে। 2011-তে যে স্বপ্নে মামাটি মানুষের সরকারকে ক্ষমতায় এনেছিলেন, এখন সেই স্বপ্ন ভঙ্গ। দিদির হয়েছে দুধাল গায়ে, ওরা আমরা কেউ না কম। আর আমরাই তৈরি করলাম, বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরুহাটে, এই পার্টি অফিস করতে টিএমসির। তাতে আমরা 10-12 জন ওই টিএমসি অফিসে কোনোদিন ভাড়া নেয়নি। কোনো মাসে দিয়েছে, কোনো মাসে দেয়নি। তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস। এটা আর জ্ঞান নাই যে টিএমসি যে নিয়ে এসছি, আমরাও দুঃখে নিয়ে এসেছিলাম টিএমসিকে, কিন্তু তার থেকে বেশি দুঃখ দিয়ে দিচ্ছি। তাহলে কি বাংলায় হিন্দু হওয়াটাই পাপ? এমনও আক্ষেপ বৃদ্ধের গলায়। আমাদের বোধহয় মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হাকিম সাহেব যে বলেছিল যে হিন্দু হওয়া গুনাহ, ওরকম আমাদের সত্যি হিন্দু হওয়া গুনাহ হয়ে গেছে। বোধহয় এখন বোধহয় মোহামেডান হয়ে যেতে হবে, না তো পালাতে হবে। হিন্দু হয়ে বাঁচতে চাইছেন, তাই পালিয়ে যেতে চাইছেন। বারবার হুমকি আসছে, তাই জীবন বাঁচাতে জীবনবাবুরা এবার এই শমশেরগঞ্জ ছেড়ে পালাতে চাইছেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।